যতটুকু ভাইয়াকে দেখেছি ওনার সাথে আমার পরপর 3টা নাটকে কাজ হলো, 3টা নাটক আসতে যাচ্ছে। সো আমি ভাইয়াকে দেখেছি উনি নতুনদেরকে প্রাধান্য বেশি দিয়ে থাকেন। আপনি নিউকামার হিসাবে আপনার অপোজিশনে যে ছিলেন এই আরশ খান অভিনেতা, উনি তো যেহেতু আমাদের জনপ্রিয় বলা চলে বা ব্যস্ততম অভিনেতা, আরশ খানের সাথে অভিনয়ের আপনার অভিজ্ঞতা কিরকম ছিল? আরশ খান উনি খুবই ফ্রেন্ডলি অ্যান্ড হচ্ছে ভাইয়া খুবই সাপোর্টিভ বলা যায়। আমি যেহেতু নিউ, উনাকে আমি যতটুকু দেখেছি উনি একদম সবকিছু শিখিয়ে দিয়ে, যেটা হয় উনি আমাকে শিখিয়ে এভাবে করলে ভালো হবে, ওভাবে ভালো হবে, অভিনয়টা কিভাবে করা উচিত ওটা উনি। কেমন তার সাথে আপনার বন্ডিং হয়েছে? বলেন যেহেতু উনি ফ্রেন্ডলি, আপনি নতুন, উনি যেহেতু পুরাতন একজন আর্টিস্ট, নতুনকে কতটুকু উনি জায়গা বা স্পেস দিয়ে থাকেন বা তাকে হেল্প কতটুকু? আমি যতটুকু ভাইয়াকে দেখেছি ওনার সাথে আমার পরপর 3টা নাটকে কাজ হলো, 3টা নাটক আসতে যাচ্ছে। সো আমি ভাইয়াকে দেখেছি উনি নতুনদেরকে প্রাধান্য বেশি দিয়ে থাকেন। আমি যতটুকু উনার মধ্যে দেখেছি, ইভেন উনি চেষ্টাও করেন ভিতর থেকে অভিনয়টাকে নিয়ে আসার। ইভেন থাকে না একটা সাপোর্টিভ, আপনার অপোজিট থেকে যখন আপনার জন্য সাপোর্ট আসবে তখন আপনার জন্য আপনার কাজটা ডেলিভার করা খুব সহজ হবে, কিন্তু অপোজিট থেকে ডমিনেট করা হলে তখন কাজটা থেমে যায়। কিন্তু উনি খুবই সাপোর্টিভ। শুটিং সেটে ওনাকে দেখেছেন, ওনার সাথে কাজ করবেন, নার্ভাসনেস কাজ করেছিল? প্রথমে নার্ভাসনেস ছিল একদম প্রথম দিন, কিন্তু যখন আমি ভাইয়ার সাথে কথা হয়, ইভেন স্ক্রিন শেয়ার করা হয়, তখন হচ্ছে আস্তে আস্তে উনি একদম এটা ফ্রেন্ডলি ভাবে ডিল করা হয়েছে, ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছে, যার জন্য আপনার কাজটা করা আপনার জন্য ইজি ছিল। খুবই ইজি ছিল। তো অভিনয় নিয়ে এখন আপনার স্বপ্ন কি? নিজেকে কোন মাধ্যমে প্রতিষ্ঠা করার ইচ্ছে রয়েছে বা অভিনয়ে ব্যস্ত হবেন? প্রতিষ্ঠা একদম তো প্রথমেই যদি আমি এখন বলি আমি নিজেকে বড় পর্দায় দেখতে চাই, সেটা একদমই গ্রহণযোগ্যতা আমার কাছে মনে হয় না পাবে, কারণ মানুষ তো ছোট ছোট থেকে বড় হতে হয়। ইভেন আমি ইচ্ছা আছে নিজেকে খুব বড়ভাবে দেখার, এখন আস্তে আস্তে শিখতে থাকি, করতে থাকি। আমাকে যদি যোগ্য মনে হয় আমাকে নিশ্চয়ই সুযোগ চলে আসবে সামনে, আর যেদিন অন্যদের কাছে মনে হবে যে আমি যোগ্য, সেদিন হয়তো বা আপনারা আমাকে দেখতে পারবেন।